গুড মর্নিং সবাইকে, জয় যিশু। আমরা ভালো আছি। আজকে এই দিন ঈশ্বর দিয়েছেন আমাদের জন্য, যেন এই দিনটাকে নিয়ে আমরা আনন্দ করতে পারি, তাকে ধন্যবাদ দিতে পারি। আজকে সেই দিন যেটা ঈশ্বর দিয়েছে, যেন আমরা তার মহিমার জন্য ব্যবহার করতে পারি। যে দিন ঈশ্বর বানায়, যেন আমরা তার জন্য ব্যবহার করতে পারি। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছে, যেন আমরা ব্যবহার করি তার মহিমার জন্য। ঈশ্বর আমাকে বানিয়েছে, আমার এই শরীরকে বানিয়েছে যেন তার মহিমা করতে পারি। ঈশ্বর আমাকে ঘর দিয়েছে, যেন সেই ঘরে শান্তি থাকে। ঈশ্বর আমার বন্ধু দিয়েছে, যে বন্ধু যে আনন্দের সময় সব সময় পবিত্রতার দিকে নিয়ে যাবে, যে দুঃখের সময় আমার সহকারী হবে, যে আমাকে সাহায্য করবে। ঈশ্বর আমাকে মানুষ দিয়েছে, যে মানুষকে আমি সত্য পথে নিয়ে যাব, রাইট পাথে নিয়ে যাব। আজকে কোশ্চেন, ঈশ্বর আমাকে সব কিছু দিয়েছে, যদি আমি ঈশ্বরকে সরিয়ে দিই, তাহলে সেই বিষয় আমাকে কতদিন রাখবে। আজকে বর্তমান সমাজে একটা ঘটনা বলি, যে সমাজে দেখবেন বাবারা সফল, তারা সেই সফল অর্থ নিয়ে সন্তানকে বুঝতেই দেয় না কষ্ট। সেই সন্তান সেই অর্থকে ধরে রাখতে পারে না, কারণ কি, সে কষ্টকে বুঝে না। অনেক সময় সেই ঈশ্বরকে যখন পেয়ে আমরা আনন্দ হই, যখন সেই ঈশ্বরকে আমরা মানুষকে না জানাই, তখন সেই আশীর্বাদ আনন্দর মানেই হারিয়ে যাবে। তাই আজকে দিন চলুন আমরা ঈশ্বরকে সামনে রাখি। হয়তো আমরা ফিজিক্যালি নয়, আমরা অনলাইনে লাইফে আমরা দেখতে পাবো এই ঘটনা, শুনবো, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি ঈশ্বর বাক্য কি বলতে চাইছে। চলো আজকে প্রার্থনা করে শুরু করব। নেক্সট রবিবার, যদিও পাম সানডে, আমরা সবাই খেজুর পাতা নিয়ে আসি, প্রভু যিশুর এন্ট্রি, আমি সেই বিষয়ে আজকের বিষয় দুটো কম্বাইন করব, যেন আমরা প্রত্যেকে আশীর্বাদ পাই। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, আজকের দিনের জন্য ধন্যবাদ। আমাদের বানিয়েছো, উপস্থিত করেছো প্রভু গো তোমার চরণ তলে, তোমার সামনে তোমার বাক্য থেকে শিখে যেন বুঝতে পারি আমাদের জীবনে প্রভু গো তুমি কি চাও। প্রভু গো আজকে এই সুন্দর সময় আমাদের ধর্মীয় ব্যক্তি নয় প্রভু গো, আমাদের তোমার সন্তান হতে সাহায্য করো। আমরা যেন খাওয়া পোশাকের দ্বারা রূপান্তর না হই, যেন অন্তর থেকে তোমার সন্তান তোমার চরিত্রকে ধারণ করতে পারে, তুমি সাহায্য করো। আমি বিশ্বাস করি প্রভু গো, আজকে বাক্যের দ্বারা তুমি আমাদেরকে তোমার সেই গোপন তথ্য বোঝাতে তুমি সাহায্য করবে। সকল ধন্যবাদ প্রশংসা তোমায় দিব, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। তো আজকে যতজন আমরা দেখছি, কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা দেখব, যেটা আমাদের সাহায্য করবে শিখতে, জানতে। যখন প্রভু যিশু জেরুসালেমে ঢুকছিলেন, আমরা জানি গাধার পিঠে চেপে। আমি সেই টপিক আলোচনা করব না, আগামী রবিবার শুনবেন। কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করব, রাজা প্রভু যিশু যখন ঢুকছেন, রাজা বলছে তাকে তাকে গাধার পিঠে নিয়ে আসছেন। তিনি আসছেন, সবাই তাকে সম্মান জানাচ্ছে, কিন্তু তার অন্তরে কি ঘটছিল সেই বিষয়টা আজকে আলোচনা করব। তিনি ঢুকছেন, জেরুসালেমকে দেখে তার কষ্ট হচ্ছে, তার তার মধ্যে আবার রাগও হচ্ছে, আবার দয়াও হচ্ছে, তার মধ্যে আশাও জাগছে। আজকে চারটা পয়েন্ট দেখব, যেটা আমাদেরকে সাহায্য করবে আমাদের রাজার অনুভবটাকে বোঝার জন্য। আমাদের রাজা কি কি বিষয় তার মধ্যে চেপে রেখেছিল। যখন তিনি ঢুকেছেন, সবাই তাকে রাজা হিসাবে রিসিভ করছে, যে সে রাজত্ব করবে, তাদের কষ্ট চলে যাবে, তাদের কষ্ট করতে হবে না, বসে বসে খাবে। আজকে আমাদের বাঙালির মধ্যে এই মাইন্ডসেট আছে, কাজ এমন কি কাজ বলো, কম পরিশ্রম করতে হবে, বেশি টাকা পাবো। যে কারণে আজকে বাঙালি সমাজ পিছিয়ে যাচ্ছে। কারণ কি, পরিশ্রম একটা, যদি আমরা দেখি, পরিশ্রম ছাড়াই কিন্তু যদি কেউ ইনকাম করে, সেই ইনকাম কিন্তু বেশি দিন থাকবে না। যে কোনো কাজ আমাদের পরিশ্রমের দরকার আছে। আজকে বর্তমান সমাজে আমরা যারা চাকরি খুঁজছি, বাইরে যাচ্ছি, কারণ টাকা না থাকার কারণে বাইরে প্রচুর কাজ করে, কিন্তু ঘরে এসে পুরো সিম্পল, কোনো বুদ্ধি কাজে লাগায় না। কিন্তু চিন্তা করুন, আমরা যদি বুদ্ধি এবং শক্তি দুটোকেই কাজে লাগে, সবচেয়ে বড় ব্লেসিং আমাদের বাঙালিদের মধ্যে, ঈশ্বর বুদ্ধি দিয়েছে আমাদেরকে। সবচেয়ে বেশি বুদ্ধি, ক্রিয়েটিভিটি বাঙালিদের মধ্যে। ভারতবর্ষকে একটা সময় বাঙালিরাই লিড করেছে, এখনো আছে।
কিন্তু আমি বলতে চাইছি কি, আজকে আমি ঈশ্বর আমাকে যে পরিবেশে জন্ম দিয়েছে, যেখানে আমি আছি, অনেক সময় আমাদের যিশুকে নিয়ে লোক আলাদা করে, বিদেশি ধর্ম যিশু, খ্রিস্টান অনেক রকমের কথা বলে, কিন্তু আমি জানি আমি বাঙালি। আমি যেখানে আছি ঈশ্বর আমাকে সেখানেই জন্ম দিয়েছে, সেখানে যেন আমি ঈশ্বরকে প্রকাশ করি। সেই ঈশ্বরের নাম যিশু শুনলে লোক খ্রিস্টান বলে, মুসলিমের জাত বলে, অনেক রকম কথা বলে, কিন্তু আমরা যেন সেই জাতি ধর্মের মধ্যে না থাকি। ঈশ্বর কেমন, তার চরিত্র কেমন, সেটা বোঝানোর চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, অন্যকে বোঝানোর চেষ্টা করব, ক্ষমার দ্বারা, প্রেমের দ্বারা। হ্যাঁ, সবাই ভালো কথা বলছে, কিন্তু কোশ্চেন, কে প্রেমের পথে চলছে? হ্যাঁ, খ্রিস্ট সমাজের মধ্যে অনেক এরকম মন্দতা রয়েছে। আজকে বাক্য থেকে দেখব, প্রথম যে পয়েন্ট দেখবো, প্রভু যিশুর অনুভব যখন তিনি ঢুকছেন, জেরুজালেমকে দেখছেন, তার অনুভব কি ছিল? ফার্স্ট অনুভব, জিসাস ওয়েভড। প্রভু যিশু কেঁদেছিলেন, বিকজ অফ পিস অ্যান্ড সালভেশন দে মিসড। মানে কি, তারা যিশুকে দেখে আনন্দ করছিল, কিন্তু প্রভু যিশু সেই সমস্ত লোককে দেখে কেঁদেছিল। পথটা পড়ি আমরা, লুক 19 অধ্যায়ে 41 থেকে 42 পদ পড়ব। ওখানে কি লেখা আছে? জেরুজালেমের কাছাকাছি এসে নগরটিকে দেখে তিনি কেঁদে ফেললেন ও বললেন, তুমি শুধুমাত্র তুমি যদি জানতে আজকের দিনের শান্তির জন্য তোমার কি প্রয়োজন, কিন্তু এখন তা তোমার দৃষ্টি অগোচর হয়ে রইল। মানে কি, প্রভু যিশুর ইচ্ছা কি ছিল? যেন এই জেরুজালেম সেই শান্তিটাকে রিসিভ করে, সেই পরিত্রাণকে রিসিভ করে। কিন্তু তারা জাগতিকভাবে দেখছিল যে তাদের উপরে রোমীয়রা রাজত্ব করবে না, অত্যাচার করবে না, এই ধরনের মানসিকতা ছিল। প্রভু যিশু রাজত্ব করবে, তারা তার সঙ্গে রাজত্ব করবে, সব আনন্দ তারাই ভোগ করবে, এই মানসিকতা ছিল। কিন্তু প্রভু যিশু তাদের দিকে কাঁদলো, কারণ কি, প্রভু যিশু সেই শান্তি দিতে আসেনি, সেই শান্তি নয়, তিনি ভেতরের শান্তির কথা বলেছিল, পাপ থেকে বেরোনোর কথা, অহংকার থেকে বেরিয়ে আসা, এই মানসিকতাকে দেখছিলেন। তার জন্য প্রভু যিশু কাঁদলেন জেরুজালেমকে দেখে। কোশ্চেন, আজকে আমরা যারা ঈশ্বরের সন্তান, ঈশ্বর কি আমাদের দেখে দুঃখী হচ্ছেন? আমরা এখনো প্রভুর কাজ করি টাকার জন্য, পজিশনের জন্য, সম্মানের জন্য, প্রশংসা পাওয়ার জন্য। এরকম প্রচুর মানুষ জেলেও যাচ্ছে ঈশ্বরের লোকেরা। আমরা যদি জগতেই প্রশংসা পেতে চাই, জগতেই আমাদের রাজত্ব বাড়াতে চাই, তাহলে ঈশ্বর এসে কি করে দিয়ে গেছে? প্রভু যিশু জেরুজালেমকে দেখে কাঁদছে। আজকে চিন্তা করুন, আজকের মণ্ডলী, আপনার মণ্ডলী, আমার মণ্ডলীকে ঈশ্বর দেখে কাঁদছে। সত্যি কোশ্চেন, আমরা শান্তিতে আছি? কোশ্চেন, আজকে আমরা পরিত্রাণের মধ্যে আছি? আমরা পাপ থেকে বেরোতে পেরেছি, কম্প্যারিজম থেকে বেরোতে পেরেছি, হিংসা থেকে বেরোতে পেরেছি, লোভ থেকে বেরোতে পেরেছি, হিংসা যত রকমের দলভেদ থেকে বের করতে পেরেছি? ঈশ্বর আজকেও আমাদের কাছে এসে দেখছে আমাদের মধ্যে যে উদ্দেশ্য ঈশ্বর এসেছিলেন, আজকে এন্ট্রি নিতে চায় আপনার শহরে, আপনার গ্রামে। ঈশ্বর এসে দেখছে আমার সন্তানরা সঠিক উদ্দেশ্যতে আছে। আপনারা যদি দেখেন, সেখানকার ব্যাকগ্রাউন্ড যত ফরিসি সাদুসি, তারাই কিন্তু প্রভু যিশুর বিপক্ষে গেছিল। তখন প্রভু যিশু মন্দিরে গিয়ে মন্দির ভেঙে দিয়েছিলেন, তছনছ করে দিয়েছিলেন। যার গরু বাঁধা ছিল, ছাগল বাঁধা ছিল, ভেড়া বাঁধা সব খুলে দিচ্ছিল, পায়রা উড়িয়ে দিচ্ছিল। তখন সাধুসি ফরিসি তারা বিজনেস, আমরা যদি দেখি তার আগে যে তাদের একটা ফেস্টিভ্যাল হয় সাব্বাত, পাসোভার, সেখানে প্রায় 2,50,000 ভেড়া বিক্রি হয়েছে, তাদের ব্যবসা, এবং টাকা চেঞ্জ হয়েছে, কত ইনকাম হয়েছে। যখন প্রভু যিশু এই সমস্ত শিক্ষা দিচ্ছে, তাদের রাগ হচ্ছে প্রভু যিশুর উপর, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। যে আজকে আমরা যখন সঠিক শিক্ষা দিই, মণ্ডলীতে অনেক রকম হিংসা, বড় বড় পাস্টাররা আমাদের বিপক্ষ যায় কেন? তাদের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। যে মণ্ডলী আমাদেরকে ছোট করতে হবে। যদি মণ্ডলী বড় হয়, সেখানে কিন্তু সঠিক কমিউনিকেশন হয় না মানুষের সঙ্গে, সঠিক শিক্ষা হয় না। প্রভু যিশু যখন জেরুজালেমে ঢুকছিলেন, সাদুসি একটা ধরনের মাইন্ড সেট মানুষেরকে তারা
দিচ্ছিলেন, যিশু সঠিক শিক্ষা দিচ্ছিলেন, সবাই কিন্তু ক্যাপচার করতে পারেনি। সবাই আনন্দ করছিল প্রভু যিশুতে, এমনকি প্রভু যিশুর সঙ্গে থাকা 12 জন শিষ্য, তারাও যিশুর মৃত্যুর সময় পিছিয়ে যাচ্ছিল, কিন্তু পুনরুত্থানের পর, তারা পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার পর তারা সাক্ষ্য দিয়েছিল। কোশ্চেন মার্ক, আমাদেরকে ঈশ্বর দেখে কাঁদছে না আনন্দিত হচ্ছেন? কোশ্চেন, আমরা কি শান্তি হারিয়ে ফেলেছি না পরিত্রাণ হারিয়ে ফেলেছি? কোশ্চেন। আজকে আমরা প্রভুর কাজ করেও আমাদের মধ্যে শান্তি নাও থাকতে পারে, কম্পিটিশন হতে পারে। ও কেন আমার থেকে ভালো করছে, ওর প্রার্থনা সুস্থ হচ্ছে, আমার কেন না হচ্ছে? শান্তি নেই, পরিত্রাণ। ও পাপ থেকে বেরিয়ে গেল, যদিও দেখতে পাচ্ছি না, কোনো কারণে পাপ করেনি, কারোর উপরে দোষ দেওয়া হয়েছে, তার কোনো রাগ ছিল, হ্যাঁ ঠিক হয়েছে যা হয়েছে, তার মানে কি আমরা পরিত্রাণের মধ্যে নেই? কোশ্চেন মার্ক। আমরা কেমন? আমরা 43 থেকে 44 পদ যদি পড়ি, এখানে কি লেখা আছে? এখানে এরকম লেখা আছে, তোমার উপরে এমন একদিন ঘনিয়ে আসবে যেদিন তোমার শত্রুরা তোমার বিরুদ্ধে অবরোধ প্রাচীর তুলবে, তোমাকে বেষ্টন করে সর্বদিক থেকে তোমাকে ঘিরে ধরবে। তারা তোমাকে ও তোমার 4 দেওয়ালের মধ্যবর্তী সন্তানদের ভূমিসাৎ করবে। তারা একটি পাথরের উপরে আরেকটি পাথর রাখবে না, কারণ তোমার কাছ থেকে ঈশ্বর আগমনকাল তুমি চিনতে পারোনি। তার মানে কি? ঈশ্বরের বাক্য বলছে যে যখন, এরপরে আমরা যে দেখি রোমিওরা কি করে জেরুসালেমের উপর অত্যাচার করেছিল, প্রাচীর করেছিল, জ্বালিয়ে দিয়েছিল। আমরা যদি দেখি ইতিহাসে পাবো, তাদের মধ্যে লড়াই হয়েছিল, সেখানে প্রায় 1 মিলিয়ন এর বেশি জিহুদীদেরকে মেরে ফেলা হয়েছিল। আর অন্যান্য বিষয় আমরা যদি দেখি সেখানে হয়েছিল। কোশ্চেন, ঈশ্বর সবসময় আমাদের উপরে দুঃখী রয়েছেন যখন একজন মানুষ অনুতাপ না করে, তার দেশ অনুতাপ না করে ঈশ্বরের কাছে তার ভুলের জন্য, পাপের জন্য, তাহলে ঈশ্বর দুঃখী হয়। আজকে আমরা পাপের মধ্যে থেকে যখন প্রশংসার মধ্যে থাকি, তখন কিন্তু ঈশ্বর দুঃখী হয় আমাদের দেখে। প্রভু যিশু দেখছিলেন তাদের আনন্দ নয়, প্রভু যিশু দেখছিলেন তাদের অন্তরে শান্তি নেই, তাদের মধ্যে পরিত্রাণ নেই। তারা কিন্তু প্রভু যিশুর আগমনে মজা নিচ্ছিল, কারণ জাগতিকভাবে। কোশ্চেন, আমরা প্রভু যিশুকে কান্নার জায়গায় নিয়ে যাচ্ছি কিনা? প্রভু যিশু আমাদের দেখে আমাদের অন্তরের শান্তিকে খুঁজে পাচ্ছে, পরিত্রাণকে খুঁজে পাচ্ছে, কিন্তু সেই সময় ওই লোকেদের মধ্যে শান্তিও খুঁজে পায়নি, পরিত্রাণকে খুঁজে পায়নি, তারা মিস আউট করেছিল। যে পরিত্রাতাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল যেন মানুষ লাস্টের বিচার থেকে বাঁচতে পারে, যেন সে মুক্তি পেতে পারে, সেই জন্য প্রভু যিশুকে পৃথিবীতে পিতা ঈশ্বর পাঠিয়েছিলেন। কিন্তু মানুষ তাকে চিনতে পারেনি, তাকে গ্রহণ করেনি। কিন্তু আজকে এখনো আমাদের কাছে সুযোগ আছে, আমরা আমাদের অন্তরের শান্তিকে ধরবো, পরিত্রাণকে ধরবো, না জগতের শান্তি, টাকা পয়সা, মজা, মানসিক বিষয়ে প্রতিশোধ, হিংসা, দলাদলি এর মধ্যে থাকবো? কোশ্চেন মার্ক। আজকেও চয়েস আপনার হাতে, আপনি শান্তির পথ চয়েস করবেন না শান্তির পথ? আজকে আপনি পরিত্রাণের পথ গ্রহণ করবেন না ধ্বংসের পথ গ্রহণ করবেন? ঈশ্বর আপনাকে সুবৃদ্ধি দিক। দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব, প্রভু যিশু যখন ঢুকছেন, দ্বিতীয় পয়েন্ট আমরা দেখব, the Lord was angry because of sin of this leader. যখন প্রভু যিশু ঢুকছিলেন, সেই সমাজের যত লিডার, তাদের পাপকে দেখে প্রভু যিশু রেগেছিলেন। মার্ক তার 11 অধ্যায় যদি দেখি, আমরা বের করতে পারি, মার্ক 11 অধ্যায় 12 থেকে 17 পদ পড়ব। এখানে কি লেখা আছে? এখানে এরকম লেখা আছে, পরদিন তারা বেথানি পরিত্যাগ করে যাওয়ার সময় যিশু ক্ষুধার্ত হলেন। দূরে একটি পত্রবহুল ডুমুর গাছ দেখে তাতে কোনো ফল আছে
কি না তিনি খুঁজতে গেলেন। তিনি গাছটির কাছে গিয়ে পাতা ছাড়া কিছুই দেখতে পেলেন না, কারণ তখন ডুমুর মরশুম ছিল না। তখন তিনি সেই গাছটিকে বললেন, তোমার ফল কেউ যেন আর কখনো না খায়। শিষ্যরা তাকে একথা বলতে শুনলেন। তারপর জেরুসালেমে পৌঁছে যিশু মন্দির চত্বরে প্রবেশ করলেন। যারা সেখানে কেনাবেচা করছিল তাদের তাড়িয়ে দিতে লাগলেন। তিনি মুদ্রা বিনিময়ে টেবিল, পায়রা বিক্রেতা ব্রেঞ্চি উল্টে দিলেন। মন্দিরের প্রাঙ্গণ দিয়ে তিনি কাউকে কোনো প্রসরা নিয়ে যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তাদের বললেন, এই কি লেখা নেই, আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ রূপে আখ্যাত হইবে, কিন্তু তোমরা একে দস্যুদের গহ্বরে পরিণত করেছ। আমেন। একটু আগে এই বিষয়টাই বলছিলাম। প্রভু যিশু মন্দিরে ঢুকে এগুলো করছেন, কিন্তু তার আগে তিনি একটা গাছ, ডুমুর গাছ, আর পাতা ছিল, তার খিদে পেয়েছিল, যখন আসে পাতা ছাড়া ফল ছিল না। তারপর বলে, এই গাছে কোনোদিন ফল হবে না। তারপরে তিনি মন্দিরে এটা করলেন। চিন্তা করে দেখুন, এখানে যে গাছ, সেটা হচ্ছে আমাদের মতন পাস্টার লিডার তাদেরকেই বলছে। ঈশ্বর অনেক সময় আমাদের কাছে এসে তার ফল, তার স্বাদ, অনেক মানুষ ক্ষুধার্ত, শেষের দিকে লেখা আছে অনেকে আমাদের কাছে ক্ষুধার্ত আসবে, সমস্যার মধ্যে আসবে, তখন প্রভু যিশু বলবে, আমি তোমার কাছে এসেছিলাম, তুমি আমাকে চেনোনি। প্রভু যিশু বলবে, তখন তারা বলবে, তুমি কখন এসেছিলে? বলে, আমি সেই ভিক্ষুকের রূপ ধরে ক্ষুধার্ত হয়ে এসেছিলাম, তুমি দাও। কিন্তু কোশ্চেন এখানে, যে ধার্মিক লিডার, তারা কিন্তু এই মানসিকতাকে দেখেনি মানুষের মধ্যে। তারা কি দেখেছে? তাদের বিজনেসকে দেখেছে। কিছুদিন আগে এরকম একটা ভাইরাল দেখেছি, অনেক প্রভু দাস জিনিস বিক্রি করে, প্রার্থনা তেল, জল, এটা ওটা। প্রভু যিশু এরকম বলেছে, তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দাও। আবার কেউ প্রার্থনা করার জন্য হাত রেখে প্রার্থনা করার জন্য টাকা নিয়ে থাকে, এই শিক্ষা প্রভু যিশু দেয়নি। কিন্তু এই লিডাররা কিন্তু ওই ধরনের কাজই করছিল। এখনো প্রভু যিশুর পরে, এখনো জানার পরেও মানুষ কিন্তু সেই পুরনো নিয়মে, পুরনো সিস্টেমে চার্চে নিয়ে যাচ্ছে। তার মানে কি, প্রভু যিশু ওই চার্চকে দেখেও রেগে যাচ্ছে। কারণ কি? ওই পাপের জন্য। আজকে কোশ্চেন, আমি কি ওই পাপের মধ্যে আছি? আজকে কোশ্চেন, আপনি কি ওই পাপের মধ্যে আছেন? আপনি লোক দেখানি প্রভুর কাজ করছেন, অন্য উদ্দেশ্য নাকি? অন্য উদ্দেশ্য আপনার মাথায় রেখে, আপনার ভিতরে অন্য বোঝা নিয়ে, জগৎকে দেখানোর জন্য, জগতে ইনফ্লুয়েন্স পাওয়ার জন্য, আপনি বড় লোক হওয়ার জন্য, লোককে ঠকানোর জন্য, তাহলে প্রভু যিশু আপনার সেই জায়গাকে দেখে রাগ হচ্ছে, আপনার উপরে রাগ হচ্ছে, আপনার সেই পাপের কার্যকে দেখে। যদিও এই পৃথিবীর মানুষ ধরতে না পারে, লাস্টে কিন্তু বিচার হবে, যে যা করবে তার বিচার। তাই আমরা মানুষকে সন্তুষ্ট, মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঈশ্বরকে চিন্তা করে দেখুন, এখনো কি আমরা মানুষকে ঠকাচ্ছি? আমি ধার্মিক পোশাক পরে নিয়েছি, গান, আরাধনা, হালেলুয়া, ভালো কথা বলছি আপনার সামনে, আপনি মনে করছেন আমি ভালো, আপনি আমাকে সম্মান দিয়েছেন তাই আমি যাচ্ছি, আপনি আমাকে ভালোবাসছেন তাই আমি খুব ভালো। সবাই জানে আমি কারোর ভালোতেও আমার আনন্দ হয় না, কেউ আমাকে খারাপ বললেও কিছু আসে যায় না, কারণ আমি জানি ঈশ্বর আমাকে কি বলবে সেটা গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলছেন, আজকে আপনি ভালো বলছেন, দুদিনের পরে খারাপ বলতে পারেন, নো প্রবলেম, কারণ এর পিছনে স্বার্থ আছে। স্বার্থ বিনাই কিন্তু প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন। স্বার্থ কি? যেন মানুষ আবার তার কাছে ফিরে যায়, তার মতন হয়ে, তার চরিত্র নিয়ে, তার স্বভাবকে নিয়ে। ঈশ্বর রেগে গেছিলেন ধার্মিক নেতাদের উপরে। কারণ কি? তাদের পজিশন এবং তারা টাকা তৈরি করছিল বলে।
তিনি লিডারদের উপরে রেগে গেছিলেন, কারণ কি তারা মানুষের আরাধনায় বাধা হচ্ছিল। মানুষ সঠিক আরাধনা করেনি, তারা বিষয়বস্তুর উপরে আরাধনা, তারা অ্যাকশন শিখে নিচ্ছে কিন্তু অন্তর ঈশ্বরকে নেই। কারণ এই সিস্টেমের কারণে প্রচুর মানুষ টাকা দিয়ে মনে করে আমার আর কিছু করার দরকার নেই। ঈশ্বর আপনার টাকা চায় না, ঈশ্বর আপনার হৃদয়কে চায়। অনেক সময় আমি সবসময় মিনিস্ট্রি করছি ব্যস্ত, সেই ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করার সময় পায় না। না না, আপনার মিনিস্ট্রি চায় না, ঈশ্বর চায় আপনাকে, আপনার সময় চায়, আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার সঙ্গে সম্পর্ক করতে চায়। কিন্তু ধর্মীয় নেতারা কি, সে প্রার্থনা করছে, আপনার কোনো প্রার্থনা করার দরকার নেই। আপনার জন্য তেল প্রার্থনা করে দিচ্ছে, আপনি তেল লাগান, ঠিক হয়ে যাবে, আপনার প্রার্থনার দরকার নেই। রং পথে যাচ্ছেন। প্রভু যীশু ওই সমস্ত লোকের উপরে রেগে গেছিলেন। আজকে আমরা যারা লিডার্স, আমরা যেন আমাদের যে মানুষকে ঈশ্বর দিয়েছেন তাদেরকে যেন সঠিক খাবার দিই। কি খাবার? যেন ভালোবাসে ঈশ্বরের প্রেমকে বোঝায়। ঈশ্বর এখন কি করছে তিনি যেরকম দেখছেন, আগামী দিনও দেখবেন, কিন্তু এখন আমাদের অন্তর থেকে পরিবর্তন হৃদয় নিয়ে আমরা চলছি কিনা, না লোক দেখানি চলছি। আমাকে অনেক সময় মনে হয় আমি ভেতর থেকে সঠিক না। যখন ঈশ্বর আমাকে সুযোগ দেয় বিভিন্ন জায়গায়, আমি নিজেকে খুব নগণ্য মনে করি, কারণ কি আমি যোগ্য নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ। কিন্তু আমি এই অনুগ্রহটাকে আরো খারাপ কাজের জন্য নয়, আমি চেষ্টা করছি যেন আরো প্রভুতে ক্লোজ হতে পারি, প্রভুতে বাড়তে পারি, যেন ঈশ্বর আমাকে দেখে যেন না রাগে, আমাকে দেখে যেন ওই সমস্ত পাপ যে ধার্মিক নেতাদের মধ্যে প্রভু যিশু দেখেছিলেন যেন সেটা আমার মধ্যে না দেখে। সেই জন্য আমি প্রত্যেকদিন প্রার্থনা করি, প্রভু তুমি সাহায্য করো যেন ওই গাছ পাতা আছে, লোক এলে যেন খাবার পায়। অনেক সময় প্রভু যিশুর কাছে লোক আসে টাকা পাওয়ার জন্য, খাওয়ার পর অনেকে এরকম বলে টাকা দিয়ে যিশুকে যিশুর কাছে নিয়ে নিয়েছে, একে সাহায্য করেছে, ওটা সাহায্য করেছে। ওটা আমাদের মেন সাহায্য নয়। প্রভু যিশু এইগুলো কাজ অনেক অনেক সুস্থ করেছেন, অনেক লোককে খাইয়েছেন, কিন্তু ওটা গুরুত্বপূর্ণ নয়। তিনি প্রথম মানুষকে পাপের পথ থেকে ফেরানোর কথা বলেছে, জীবনের পথে চলার কথা বলেছেন। তিনি মানুষকে শান্তির বাণী দিয়ে গেছেন, তিনি পরিত্রাণের কথা বলে দিয়ে গেছেন। হালেলুয়া। কোশ্চেন, ঈশ্বর আমাদেরকে লিডার করেছে, তিনি আমাদের কাছে বেশি কিছু আশা করেন। আমরা যিশুর কাছে যখন যিশু আমাদেরকে দেখবে, তিনি আমাদেরকে রাখছেন আমাদের মধ্যে পাপ দেখে, না তিনি বলছেন কিছু বলছেন না, লাস্টে বলবেন তিনি। তাই আমরা ঈশ্বরের কাছে সেই শেষের দিনের জন্য ভালো বিশ্বস্ত দাস শোনার জন্য কাজ করছি, না দুষ্ট দাস শোনার জন্য কাজ করছি? কোশ্চেন মার্ক। যিশুর অনুভব জেরুজালেমে ঢোকার ক্ষেত্রে প্রথম কি শুনলাম? তিনি কেঁদেছিলেন, তাদের শান্তি ছিল না, পরিত্রাণ ছিল না বলে। দ্বিতীয় পয়েন্ট কি দেখলাম? প্রভু যিশু রেগেছিলেন, কারণ কি তাদের মধ্যে পাপ দেখে লিখতে হবে। অ্যান্ড 3 নম্বর পয়েন্ট আমরা দেখবো, হি ফেল্ট কম্পেশন, তার মধ্যে দয়া এলো। কি দয়া? আমরা মথি 21 অধ্যায় 14 পদ পড়ি। মথি 21 অধ্যায় 14 পদ, এখানে কি লেখা আছে? এখানে এরকম লেখা আছে, পরে অন্ধ খঞ্জেরা মন্দিরে তার কাছে এলে তিনি তাদের সুস্থ করলেন। আমেন। অনেক মানুষ বছরের পর বছর মণ্ডলীতে যাচ্ছে, তাদের কোনো হিলিং হচ্ছে না, কারণ কি তারা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। চার্চে যাচ্ছে, প্রার্থনা করছে, উপহার দিচ্ছে, আসছে, কিন্তু ঈশ্বর কোনো টাচ করছে না। তখন প্রভু যিশু এই সমস্ত দুঃখী লোকেদেরকে দেখে, তারা ঈশ্বরের থেকে দূরে চলে গেছে কিন্তু সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, তার মধ্যে কম্পেশন, দয়া এলো এবং তিনি তাদেরকে সুস্থ করলেন। কোশ্চেন মার্ক। আজকে আপনার কাছে একটা মানুষ বছরের পর বছর আসছে, যদি ঈশ্বর কাজ না করে থাকে, আপনার পাপ ক্ষমা চাওয়ার দরকার এবং সেই মানুষটাকে নিয়ে ঈশ্বরের বাক্য
বাক্য দিয়ে ভালো করে বোঝানোর দরকার। সে সত্যিকারে ঈশ্বরকে জানছে না আসার জন্য আসছে, সবাই আসছে বলে আসছে, সেটা আমাদেরকে জানার দরকার। যারা লিডার এই কাজটা, এই মিনিস্ট্রি আজকে থেকে শুরু করুন। চার্চে আসলেই অনেকে যে সবকিছু হয়ে যাবে তা নয়, কিন্তু আমাদেরকে তাদেরকে গাইড করতে হবে। বাক্য সে জানে কিনা, সঠিক হৃদয় পরিবর্তন করেছে কিনা, সে পাপ থেকে বেরোতে পেরেছে কিনা। হালেলুয়া। কোশ্চেন মার্ক। যিশুর কাছে যে কোনো মানুষ প্রয়োজনে আসতো, তিনি প্রত্যেককেই কিন্তু সাহায্য করতেন। এবং যখন প্রভু যিশু কাছে বাচ্চারা এসেছিল, তখন বাচ্চারা এই প্রভু যিশু প্রশংসা করছিল, তখন কি যত ধার্মিক নেতারা ছিল তারা কিন্তু যিশুর বিপক্ষে কথা বলছিল। কিন্তু প্রভু যিশু কি করেছিলেন বলছে, যারা নম্রতার সঙ্গে, এখানে আমি একটা লাইন পড়ি, those who come to Christ with humility of children rejoice in God's mercy। মানে কি, যারা প্রভু যিশুর কাছে নম্রতার সঙ্গে আসে তারা কিন্তু ঈশ্বরের সন্তান হিসেবে আনন্দতে থাকবে। হালেলুয়া। নম্রতা মিনিংস নিজেকে ভাঙা। নম্রতা মানে আমার পাপকে স্বীকার করা। নম্রতা মানে কি, ঈশ্বরকে উপরে উঠানো। তখনই কিন্তু ঈশ্বর আমাদের অনুগ্রহ সবসময় রাখবেন আমাদের উপরে। হালেলুয়া। সো 4 নম্বর পয়েন্ট বলে আমি শেষ করব। 3টা পয়েন্ট আমরা দেখলাম। ফার্স্ট, প্রভু যিশু তার অনুভব কি হলো, জেরুসালেমকে দেখে কাঁদল, তাদের শান্তি নেই বলে, পরিত্রাণ নেই বলে। দ্বিতীয়, রাগলো তাদের মধ্যে পাপকে দেখে, তাদের বিজনেসকে দেখে, তাদের ভুল উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের সেবা করার জন্য প্রভু যিশু রাখলো। অ্যান্ড দেন অনুভব মানে তার কম দয়া এলো কার মানুষের উপরে, যে যে সমস্ত মানুষ অন্ধ, চলতে পারে না, তাদেরকে তিনি সুস্থ করলেন। তারপরে 4 নম্বর পয়েন্ট, দ্য সেভিয়র অ্যাঙ্গার ওয়াজ মিক্সড উইথ হোপ। প্রভু যিশু মানে পরিত্রাতার রাগ কি হলো, রাগ হচ্ছে, আশাও হচ্ছে। কোত্থেকে? আমরা 18 থেকে 22 পড়ব। মথি 21 অধ্যায় 18 থেকে 22 পদ, যে বিষয়টা আরেকবার দেখি কি বলছে। খুব ভোরবেলা নগর থেকে আসার পথে যিশু খিদে পেল। পথের ধারে একটি ডুমুর গাছ দেখে তিনি তার কাছে গেলেন। পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটিকে বললেন, তোমার মধ্যে আর কখনো যেন ফল না থাকে। সঙ্গে সঙ্গে গাছটি শুকাইয়া গেল। শিষ্যরা এই দেখে আশ্চর্য হয়ে গেল। তারা জিজ্ঞাসা করলো, ডুমুর গাছটি এত তাড়াতাড়ি শুকিয়ে গেল কিভাবে? যিশু উত্তর দিলেন, আমি তোমাদেরকে সত্যি বলিতেছি, তোমাদের যদি বিশ্বাস থাকে, তোমরা সন্দেহ না করো, তাহলে এই ডুমুর গাছটি প্রতি যা করা হয়েছে, তোমরা যে কেবলমাত্র তাই করতে পারো তা নয়, যদি এই পর্বতটিকে বলো যাও সমুদ্রে গিয়ে পড়ো, সেই রকম হবে। আর তোমরা প্রার্থনায় যা কিছু চাইবে বিশ্বাস করলে সে সমস্ত পাইবে। আমেন। ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য এখানে যে বিষয় বলছে, প্রভু যিশু যখন রাগের সঙ্গে সেই ডুমুর গাছের কথা তিনি বলছেন, তার মধ্যে কি কি বিষয় কাজ করছে তিনি চাইছেন। একটা কাজ হঠাৎ করে হচ্ছে, গাছ শুকিয়ে যাচ্ছে। তিনি বিচারের কথা বলছেন, শেষের দিনে এরকম হবে। এবং প্রভু যিশুর ক্রুশের কথা তিনি জানতে পাচ্ছেন, তাকে ক্রুশে দেওয়া হবে। আমি কয়েকটা ইংরেজি লাইন পড়বো একটা বই থেকে, কি লেখা আছে। জাজিং দ্য ফিগ ট্রি শোড দ্যাট জিসাস ওয়াজ অ্যাংরি বাট ওয়াজ নট অ্যাংরি অ্যাট দ্য ট্রি। সেই গাছটিকে বিচার করা মানে প্রকাশ করছে প্রভু যিশু রেগে, কিন্তু প্রভু যিশু গাছের উপরে
কিন্তু রেগেছিলেন না। হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য নেশন অফ ইসরায়েল। তারা প্রভু যিশু ইসরায়েল দেশের উপরে রেগেছিল। মোস্ট বাইবেল টিচার্স এগ্রি দ্যাট দ্য ফিগ ট্রিজ রিপ্রেজেন্ট ইসরায়েল। অনেকে এই গাছটাকে ইসরায়েলের সঙ্গে তুলনা করেছে। ইট ওয়াজ নট ইয়েট সিজন অফ ফিগ ট্রি, সেখানে কিন্তু সেই ডুমুর ফল হওয়ার সময় নয়, বাট ইট ওয়াজ পাস্ট টাইম ইসরায়েল টু প্রডিউস ফুড। কারণ কি এটা অতীতে ফল ধারণের সময় ছিল। তো এই ফিগ ট্রিজ ঘটনা থেকে আমরা কি কি শিখতে পারি? যখন আমরা এখান থেকে কয়েকটা বিষয় আমরা বুঝতে পারি এখানে কি কি বিষয় ঘটছে। সেই গাছটিকে বিচার করা মানে কি, প্রভু যিশু জিহুদির উপরে রাগ দেখাচ্ছেন, জিহুদির উপরে ঈশ্বরের ক্রোধকে তিনি দেখাচ্ছেন। যিশু এই ঘটনাটাকে শিষ্যদেরকে এটা বোঝাতে চাইছেন যে পুরাতন যে নিয়ম সেটা কিন্তু ক্লোজ হচ্ছে, পুরাতন যে সিস্টেম সেটা বন্ধ হচ্ছে, নতুন সন্ধি শুরু হচ্ছে, এটা বলতে চাইছে। তাই আজকে আমাদেরকে দেখতে হবে মণ্ডলী, বর্তমান মণ্ডলীকেই সেই ফল তিনি আশা করছেন। যে প্রভু যিশু এনকারেজ করছেন বিশ্বাসীর উপরে বা শিষ্যর উপরে, তোমরা যখন প্রার্থনা করবে তখন কিন্তু হবে, সেই ফিগটি হয়তো শুকিয়ে গেল কিন্তু তোমরা যা কিছু বিশ্বাসে প্রার্থনা করবে তাই ঘটবে, এটা বলতে চাইছে। সমস্ত শিষ্যরা সেই পাহাড়ে যে অলিভ যে গাছটা হতো, দ্য মাউন্ট অলিভ নিয়ার দ্য ফিগ ট্রি, মানে কি যে অলিভ যে পর্বত ছিল তার পাশে যে ডুমুর গাছ হচ্ছিল, সেটা এটা কি সে বড় পাহাড়ের কথা বলছে না, কিন্তু তাদের কাছে সেটা বড় পাহাড় ছিল। The mountain that seems big to us are small for God to move. যেটা আমাদের জন্য বড় পর্বত বা পাহাড় মনে হচ্ছে কিন্তু ঈশ্বরের কাছে ছোট সেটা সরানোর জন্য, এটা বলতে চাইছে। বিশ্বাস খুব শক্তিশালী এবং এটা ঈশ্বরকে আমাদের কাছে এনে দেয়। প্রভু যিশু দুঃখ পাচ্ছিলেন, রাগ ছিলেন ইসরায়েল জাতির উপরে, ইসরায়েল দেশের উপরে, বাট তিনি আশা করছিলেন, তিনি ভবিষ্যতের কথা দেখে তিনি আশা করছিলেন এবং তিনি প্রার্থনা করছিলেন চার্চের জন্য, যেন চার্চ থেকে ফল আশা করা যায়। ইসরায়েল যে ফল ধারণ করতে পারেনি যেন চার্চ ফল ধারণ করতে পারে। প্রভু যিশু একটা নতুন দিন দেখলো, যেটা কালভারি ক্রুশের উপরে তিনি দিয়েছেন। প্রভু যিশু রাগ এবং আশা মিক্সড হয়ে গেছিল। ইসরায়েল জাতির উপরে তিনি রাগ করছিলেন তাদের পাপকে দেখে। তার আশা কি হচ্ছিল, পুরাতন নিয়ম যখন শেষ হচ্ছে নতুন নিয়ম তিনি ক্রুশ থেকে দেখছেন, যেখান থেকে তার বুকের রক্ত দিয়ে মণ্ডলীকে তৈরি করা হবে এবং মণ্ডলী যা কিছু চাইবে তাই দেওয়া হবে। এবং পাহাড় এখানে বলছে কি, লাস্টের পথটা এখানে কি বলছে, আর তোমরা প্রার্থনায় যা কিছু, মানে বিশ্বাসে যদি থাকে, বিশ্বাস করলে সবই সম্ভব। বলছে পর্বতকে যদি সমুদ্র উপরে গিয়ে পড়তে বলো তাই হবে। তার মানে কি, যে যে তারা দেখতে পাচ্ছে কি ওখানে একটা পাহাড়, অলিভ মাউন্টেন, যেখানে সেই গাছগুলো হচ্ছে, সেই পাহাড় তাদের কাছে অনেক বড় কিন্তু ঈশ্বরের কাছে খুব ছোট, সরানোর জন্য বিশ্বাস। আজকে মণ্ডলী, আজকে আমাদের মাঝে এখানে পাহাড় রয়েছে। কি পাহাড়? আমাদের সামনে প্রতিশোধের পাহাড় আছে, রাগের পাহাড় আছে, পাপের পাহাড় আছে, হিংসার পাহাড় আছে, যন্ত্রণার পাহাড় আছে, কম্পিটিশনের পাহাড় আছে, ব্যবসার পাহাড় আছে, অন্যকে ছোট করার পাহাড় আছে, ভালো হওয়ার পাহাড় আছে। কিন্তু গাছ দেখছে, গাছের কাছে এসে যখন ফল না দেখলো, ইসরায়েল ফল ধরছে না। পাহাড়ের গায়ে কি ফল ধরে? কিন্তু পাহাড় যখন সমুদ্রে মানে জলের কাছে যায় তখনই কিন্তু ফল ধরে। প্রেজ দ্য লর্ড। আজকে এই কোশ্চেন সেই অনন্ত জীবনে নয়ই কিন্তু ঈশ্বর পবিত্র আত্মা আমাদের অন্তরে দিয়েছে।
ঈশ্বরের অনুভব আমাদের অনুভবের সঙ্গে যেন যুক্ত হয়। আজকে কোশ্চেন, ঈশ্বর আমাকে দেখে যদি কষ্ট পায়, প্রার্থনা করি প্রভু তুমি আমার পরিত্রাণকে রিস্টোর করো, আমার শান্তিকে তুমি ফিরিয়ে দাও। যদি এখনো আমাদের দেখে ঈশ্বরের রাগ হচ্ছে যে আমার মধ্যে পাপের বিজনেস, প্রভু আমার পাপকে তুমি ক্ষমা করো, আমি মন্দ উদ্দেশ্যে ছিলাম প্রভু গো, তুমি আমাকে সাহায্য করো। এখনো যদি কোনো মানুষ কষ্টের মধ্যে, রোগের মধ্যে চাচ্ছে আসে, আমরা প্রার্থনা করি এবং তাকে গাইড করি যেন সুস্থ হয়, ঈশ্বরের বাক্যকে ভালো করে জানে এবং তাকে গাইড করি যেন সে কোনোভাবে ভুল পথে না যায়। প্রচুর মানুষ ঈশ্বরকে না জেলে শুধু সুস্থতার জন্য আসে, ঈশ্বর সুস্থ করবে না। প্রথম ঈশ্বরের রাজ্য যদি আমাদের মধ্যে না আসে, সুস্থতা আজকে আছে কালকে অসুস্থ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, আমাদের অনন্ত জীবন ঈশ্বরের সঙ্গে এই পৃথিবীতে যেন স্টার্ট হয়। এন্ড দেন লাস্টে রাগ এবং আশা। রাগ হচ্ছে তবু ঈশ্বর ক্রুশকে দেখে যত পাপী হোক যখন ক্রুশের কাছে যাবে, প্রার্থনায় ধরে রাখবে, পাহাড় সরে যাবে এবং সে নতুন জীবন শুরু করবে। আজকে মণ্ডলী, ঈশ্বর প্রভু যিশু ক্রুশের উপরে জীবন দিয়েছে, তার রক্ত দিয়েছে, তিনি আপনার জন্য তার বুকে ভোজা লিখেছে। প্রভু যিশু আপনার জন্য কাটার মুকুট পড়েছে। প্রভু যিশু আপনার জন্য হাতে পেরেক নিয়েছে, পায়ে পেরেক নিয়েছে। কোশ্চেন, আপনি এবং আমি প্রভু যিশুর সেই রক্ত, সেই ক্রুশকে লক্ষ্য করে কতটা আমরা পাপ থেকে ফিরতে পারছি, শান্তিতে ফিরতে পারছি, পরিত্রাণে ফিরতে পারছি। আমাদের মধ্যে কম দয়া কতটা মানুষের প্রতি ঈশ্বর আশা করছিল চার্চের উপরে। আজকে আমি কি সেই চার্চ যেখান থেকে তার অলৌকিক কাজ হবে? খ্রিস্ট ভাই বোন, চলুন আজকে নিজেদেরকে সমর্পণ করি যেন ঈশ্বর আমাদেরকে ব্যবহার করে। ঈশ্বরের অনুভব আমাদের দেখে তার অনুভব যেন আনন্দে রূপান্তরিত হতে পারে। ঈশ্বর আমাদের দেখে যেন বলতে পারে, এরা আমার অংশ, আমার কলিজার টুকরা, যেন ঈশ্বর আমাদেরকে বলতে পারে। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, ধন্যবাদ আজকের দিনের জন্য প্রভু। তুমি আশীর্বাদ করলে প্রভু, যে যেখান থেকে প্রভু রয়েছে তুমি সেই মুহূর্তে সেই জায়গায় তার অন্তরে নতুন কার্য শুরু করো, সেই পরিবারে নতুন কার্য শুরু করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু গো, যে এখনো পর্যন্ত প্রভু পাপের পথ ছাড়তে পারছে না, তুমি পবিত্র আত্মা প্রভু গো তুমি কার্য করো। যে এখনো প্রভু গো তোমাকে দিতে ভয় পাচ্ছে, তুমি তার হৃদয় খুলো। যে প্রভু গো পাপের পথ চলতে সে কোনো সময় সন্দেহ বোধ করছে না, তুমি তার অন্তরে নতুন কাজ শুরু করো। সে বারবার পাপে পড়ে যাচ্ছে, করতে চাইছে না তবু পড়ে যাচ্ছে, শয়তান তাকে দোষ দিচ্ছে, তুই পারবি না কোনোদিন। না, প্রভু যিশু বলছে হ্যাঁ, ক্রুশের উপরে তার জীবন দিয়ে নতুন তিনি শুরু করেছেন। আমরা নতুনের সঙ্গে যুক্ত। শয়তানকে প্রভু যিশু হারিয়েছেন। ও থ্যাংক ইউ জিসাস। প্রভুকে ধন্যবাদ দিই, বাক্য আমাদের হৃদয়ে কথা বললে প্রভু সাহায্য করে যেন আমরা সেই বাক্য নিয়ে চলতে পারি। গৌরব প্রশংসা জয় জয়কার তোমার দিবে, যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আপনারা প্রার্থনা করবেন এবং ঈশ্বর যেন আপনাকে আমাকে ঈশ্বর আরো ব্যবহার করেন, আমরা যেন আরো বাড়তে পারি। প্রভু যিশু যেন আমাদের দেখে তার অনুভব ভালো হতে পারে। গড ব্লেস ইউ। ঈশ্বর আশীর্বাদ করে আজকের দিন শুনুন।